শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই অনেক ভালো আছো, আর আমিও কিন্তু অনেকটা ভালো আছি। তো বন্ধুরা, অনেক দিন ধরেই কিন্তু তোমাদের সাথে দেখা হয়নি, অনেক দিন থেকেই কিন্তু আমি ভিডিও দিতে পারিনি। আসলে কি বলো তো, আগের একটা ভিডিওতে বলেছিলাম যে সোনামার শরীরটা অনেকটা খারাপ ছিল। হ্যাঁ, সোনামার শরীরটা তখন থেকে এখনও পর্যন্ত ভালো হয়ে ওঠেনি, জ্বর সর্দি একদম লেগেই আছে। তো তার পিছনে সময় দিতে দিতেই কিন্তু আমার আর ভিডিও করা বা ভিডিও এডিট করা কোনোটাই হয়ে ওঠেনি। কষ্টে সৃষ্টেই আজকের দিনের ভিডিওটা করেছিলাম। তো সেই ভিডিওটাই এখন তোমাদের কাছে নিয়ে চলে এসেছি। সোনামার শরীরটা তো অনেক কষ্টে ভালো হয়েছে, কিন্তু আমার শরীরটা এখনও ভালো হয়নি। আমারও ওই সর্দি কাশি গলা ব্যথা লেগেই আছে। তো বন্ধুরা, ভিডিওটা দেখতে থাকো, আশা করি ভিডিওটা তোমাদের ভালোই লাগবে। তো বন্ধুরা, এই ভিডিওটা হচ্ছে শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারের ভিডিও। তো বন্ধুরা দেখো, সেদিন কিন্তু একদম সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছিলাম। উঠেই কিন্তু লেগে গেছি স্নান টান করে পুজোর জোগাড় করতে। তো বন্ধুরা দেখো, যেই ফুলগুলো ভোলানাথের প্রিয় বা যেই ফুলগুলো দিয়ে ভোলানাথের পুজো করা হয়, সেই ফুলগুলোই কিন্তু বেছে বেছে আমি তুলতে চলে এসেছি। সব ফুলটা তুলতে পারবো না, কারণ সব গাছ নেই আমাদের এখানে। তো যেগুলো ছিল সেগুলোই কিন্তু তুলেছি। তারপরে দেখো, ফুলগুলো তুলে রেখে চলে এসেছি আমাদের ঠাকুর বেদিটা ধুতে। জানো তো বন্ধুরা, কথাতেই আছে সব সময় যে দামি জিনিস সুন্দর হবে বা দামি জিনিসটাই যে সব থেকে ভালো হবে, তার কিন্তু কোনোই মানে নেই। এই যে যেমন আমাদের এই ঠাকুর বেদিটা, অনেকের ঠাকুর বেদি দেখেছি মার্বেল বা টাইলস দিয়ে কিন্তু বাঁধানো থাকে, সেটা দেখতে অনেকটা সুন্দর লাগে, অনেক সুন্দর সুন্দর মার্বেল টাইলস দিয়ে বাঁধানো থাকে। কিন্তু আমাদের যে এই ঠাকুর বেদিটা, এটা কিন্তু মার্বেল টাইলস তো কিছুই দেওয়া নেই, তোমরা দেখতে পাচ্ছ। কিন্তু এটার মধ্যে যখন আলপনা দেওয়া হয়, ওই সাদা আলপনাটা যখন এর মধ্যে ফুটে ওঠে, তখন এটা মানে শোভাটা অনেকটা বেড়ে যায়, খুব সুন্দর দেখতে লাগে। ওই টাইলস মার্বেল বসানো বেদির থেকে কিন্তু এই বেদিটা অনেকটা সুন্দর দেখতে লাগে। তো বন্ধুরা, বেদিটাকে ভালো করে ধুয়ে দিলাম, তারপরে এখানে মালাটাও গেঁথে নিয়েছি, যে ফুলগুলো তুলেছিলাম সেই ফুলের মালাগুলো। তারপরে বন্ধুরা, আমি কিন্তু অফ ক্যামেরায় এদিকে ঠাকুরের পুজোর যে সামগ্রীগুলো সেগুলো সব সাজিয়ে নিয়েছি। দেখো, মালা, তারপরে যা সমস্ত কিছু লাগে, ফল চাল, সমস্ত কিছু সাজিয়ে নিয়েছি। তারপরে এদিকে কিন্তু আমি রেডিও হয়ে গিয়েছিলাম, আর রেডি হয়ে একটু দেখাচ্ছিলাম তোমাদেরকে যে আমাকে কেমন লাগছে। আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা বলছিল যে গলাতে একটা হার পরলি না, আর একটু বড় বড় কানের পরলি না। আমি বললাম এই তো পাড়ার মধ্যেই যাব পুজো দিতে, অত কে সাজে। তো তারপরে দেখো, বেরিয়ে পড়েছি সোনামাকে নিয়ে। আর আজকের দিনটা না একদম মেঘলা হয়ে আছে। তো দেখো, এই যে আমি আমার সোনামাকে নিয়ে যাচ্ছি, আর এই যে মেয়েটা, এ কিন্তু তার ছেলেকে নিয়ে যাচ্ছে। আর এই মেয়েটার কথা বলে দিই, এই মেয়েটা হচ্ছে আমাদের পাড়ার সম্পর্কে একটা পিসি হয়। আমার থেকে বয়সও ছোট হলেও সম্পর্কে তো বড় হয়, পিসি হয়, কিন্তু বয়সে আমার থেকে 2-3 বছরের ছোট। তো দেখো, তারপরে না আমরা একটু স্লো মোশন ভিডিও করছিলাম সোনামাকে নিয়ে আমি, কারণ এই ভিডিওগুলো করতে না আমার অনেক ভালো লাগে। আগেরও কিছু ভিডিওতে আমি বলেছি, এই ভিডিওগুলো করতে না বেশ ভালো লাগে। আর আমার যেহেতু স্ট্যান্ড ফ্যান কিছু ছিল না, আর কোনো ভিডিও করে দেওয়ার মানে ফোনটা ধরার লোক ছিল না, তো তার কারণে দেখো আমি কিন্তু রাস্তার মধ্যে ফোনটাকে রেখে দিয়ে আর সোনামাকে নিয়ে একটু হেঁটে ভিডিওটা করছিলাম। আর তখনই চলে এলো একদম ঝিমঝিমিয়ে জল, মানে এখনও কিন্তু জল পড়ছে, বৃষ্টির জল একদম ফোঁটা ফোঁটা পড়ছে, হয়তো ভিডিওর মধ্যে বোঝা যাচ্ছে না, কিন্তু হ্যাঁ এখন কিন্তু জল পড়ছিল, তোমরা ভালোভাবে লক্ষ্য করলে বুঝতেও পারবে। তো যেই দেখলাম জোরে বৃষ্টিটা এসে গেছে, তখন না আমি একদম ছুটতে ছুটতে আসছিলাম ফোনটা নিতে। তো দেখলাম যে আমার স্লো মোশনের ছোটাটাও বেশ ভালোই লাগছে, তাই জন্য ভিডিওর মধ্যে অ্যাড করে দিয়েছি। তোমরা কিছু মনে করো না, আমার কেউ ভেবো না যে আমি একটু মানে দেখাচ্ছি, তো সেসব কিছু না, মানে আমার ভালো লাগলো বলেই কিন্তু ওখানটা দিলাম ওই ভিডিও ক্লিপটা। তো তারপরে দেখো, গোটা আকাশ পুরো একদম মেঘে ছেয়ে গেছে। আমাদের এখানে জানো তো অনেকগুলোই শিব মন্দির আছে, বাজারের দিকে একটা আছে, সেটা অনেকটা বড় শিব মন্দির, সেখানে এতটাই পরিমাণে ভিড় হয়। আমাদের এখানকার আমাদের পাড়াটার কি ওই বাজারের দিকে শিব মন্দিরে যায় না, আর আইবুড়ো মেয়েরা যায়, তাদের কোনো ঝুট ঝামেলা থাকে না। কিন্তু আমাদের মানে যারা আমরা মায়েরা আছি, তারা কিন্তু এই সংসার ছেড়ে বা বাচ্চা কাচ্চা ঝামেলা ছেড়ে কিন্তু আমরা অত দূরের মন্দিরে যেতে পারি না। তাই আমরা এখানে ছোট্টখাট্টো একটা বাবা ভোলানাথের মন্দির আছে, তো সেখানেই সমস্ত পুজোতে কিন্তু পুজো দিতে যাই। তো দেখো, চলে এসেছি পুজো দিতে, আর ঠাকুরমশাইও কিন্তু চলে এসেছেন। আর এই মন্দিরটা জানো তো বন্ধুরা, কোনো বারোয়ারির মন্দির না, এটা আমাদের পাড়ারই একজনদের মন্দির, মানে বাড়ির মন্দির আর কি।
সেই বাড়ির মন্দিরেতেই কিন্তু আমরা পুজো দিতে সকলে মিলে যাই, মানে পাড়ার সমস্ত বউ মেয়েরা কিন্তু এখানেই পুজো দিতে যায়। আর এই মন্দিরটার সামনের দৃশ্যটা আমার এতটা সুন্দর লাগে, এখানকার আশেপাশের প্রাকৃতিক দৃশ্যটা। শীতকালে দেখবে এখানে পুরো একদম গাঁদা ফুলে ভরে আছে, আর এখন দেখো এখনও পুরো একদম গাছপালা অন্যান্য ফুলে পুরো একদম সবুজে সবুজ হয়ে আছে। আর বন্ধুরা দেখো এখানে এসে তো এই দুটো পুচকু অনেক মজা পেয়ে গেছে, এই গাছের পাতা ছিঁড়ছে, এদিক ছুটছে ওদিক ছুটছে, এসবই করে যাচ্ছে। আর তোমরা দেখতে পাচ্ছ এখানে কত ফুল গাছ আর কত বাগান, কত গাছপালা, আর ওদিকে একটা সান বাঁধানো ঘাটও আছে, মানে ওই পুকুর আর কি। তো সেই পুকুরটাও কিন্তু দেখতে অনেকটা সুন্দর লাগছিল জানো তো। এখানে শুধু একটাই প্রবলেম কি জানো তো, এই যে জায়গাটা তোমরা দেখছো, তোমরা তো দেখতেই পাচ্ছ এখানে কিন্তু কোনো মাথার ওপর ছাউনি নেই, আর মন্দিরটা একদমই ভিতরটা ছোট ছোট। তোমরা দেখতেই পাচ্ছ ভিতরে শুধু ঠাকুরমশাই বসে পুজো করছেন, আর বাইরের দিকটা করে একটা মহিলা বসে আছেন। তো তার বেশি কিন্তু আর ভিতরে একদমই জায়গা নেই যে আমরা ভিতরে ঢুকে একটু বসবো বা দাঁড়াবো। আর বাইরেটা তো মাথার ওপর ছাউনি নেই, তার কারণে কিন্তু বৃষ্টি এলে আমরা যখন তখন ভিজে যেতে পারি। আর ভিজে গিয়েও ছিলাম, যখন আমরা পুষ্পাঞ্জলি দিচ্ছিলাম তখন কিন্তু একদম জোরে বৃষ্টি চলে এসেছিল, আর এতটাই জোরে বৃষ্টি হচ্ছিল মানে কি বলবো। আর পুষ্পাঞ্জলি যখন আরম্ভ হয়ে গেছে সেটা তো বন্ধ করে আর অন্যদিকে সরে যেতে পারি না, তো ভিজে ভিজেই কিন্তু আমরা পুষ্পাঞ্জলি দিয়েছি জানো তো। বাবা ভোলানাথকে পাওয়ার জন্য মা পার্বতী কত কিছুই না করেছিলেন, আমরা নয় একটু ভিজে ভিজেই পুষ্পাঞ্জলি দিলাম বাবার আশীর্বাদ পাওয়ার জন্য। আর বন্ধুরা তোমাদেরকে এখানে আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলে দিই, আমরা যে পুজো দিতে গিয়েছিলাম সকাল থেকে একদম নির্জলা উপোস করেছিলাম, আমরা কিন্তু শুধু পুষ্পাঞ্জলিটাই দিতে পেরেছি। বাদবাকি আমরা যে দুধ গঙ্গাজল এসব নিয়ে গিয়েছিলাম মানে ভোলানাথের মাথায় দেবো বলে ঢালবো বলে, তো সেগুলো কিন্তু আমাদেরকে কিছুই করতে দেওয়া হয়নি। কারণ কি বলো তো, এক এক জায়গায় এক এক রকম কিন্তু নিয়ম থাকে, এসব পুজো আজা বা যে কোনো বিষয়ে কিন্তু নিয়ম থাকে, সেই নিয়মগুলোর যথাযথ কিন্তু কারণও থাকে। তো সেই কারণগুলো আমি জানি না, কিন্তু আমাদের এখানে কিন্তু শিবলিঙ্গকে কোনো মেয়েদেরকে ছুঁতে দেওয়া হয় না। তাই ঠাকুরমশাই জল ঢেলে দিয়েছিলেন, তারপরে পুজো সম্পূর্ণ হওয়ার পর কিন্তু আমরা একটু মন ভরে ভোলানাথকে প্রণাম করে তখন অনেক জোরে বৃষ্টিতে এসেছিল। তো বন্ধুরা দেখো তোমরা তাড়াতাড়ি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো। তো বন্ধুরা চলো আজকে আমি আসছি, দেখা হচ্ছে পরের কোনো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট দেন সাবস্ক্রাইব। চলো টাটা বাই, সবাই সুস্থ থেকো, ভালো